হাই, গুড ইভিনিং। আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এখন আমরা যাচ্ছি আমাদের এখানে আসে সিথির মোড়ে মেলা। আমি যাইনি এখনও, মেলাটা উঠে যাবে আর বেশি দিন না। ও তার আগে বলি, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ঠিকঠাক আছি, মানে ভালো আছি, আমি ভালো আছি। তো আমার এই বোনের শরীরটা খারাপ, ওই জন্য একটু মনটাও খারাপ। তো সে যাই হোক, শরীর থাকলে তো খারাপ হবে, সব কিছু আবার ঠিকও হয়ে যাবে। তো এখন যাচ্ছি মেলাতে। আমি, সোম, তিতির আর পুকু। তিতির পরে ওখানে চলে আসবে, পুকু আর আমি আর সোম বেরোচ্ছি মেলাতে। ওই পুকুর জন্যই যাওয়া, আমার একদমই যাওয়ার ইচ্ছা ছিল না, ওর জন্যই যাওয়া হচ্ছে। আর বেশি দিন নেই। তো চলো মেলায় গিয়ে তোমাদের সঙ্গে আজকে সিথিরমোড় মেলাটা অবশ্যই তোমাদের সঙ্গে যতটা পারবো আমি শেয়ার করব। তাহলে চলো এখন বেরোনো যাক। মেয়ে বেরিয়ে পড়েছে অলরেডি, যাওয়া যাক। দেখো আমরা চলে এসেছি সিথির মোড়ে মেলায়। দেখো মেলার বাইরেটা সুন্দর করে সাজিয়েছে, এটা প্রত্যেক বছরই এরকম সুন্দর করে সাজায়। আর আমি চলে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। সোম বলছিল আমি করে আনি, বললাম তুমি একটু ক্যামেরাটা একটু ধরে দাও। তা আমার হাতে টাকাটা দিয়েছে, আমি সেটা নিয়ে চললাম টিকিট কাটতে। 10 টাকা করে টিকিট কিন্তু, হ্যাঁ। তো আমি, ছেলে মেয়ে আগে থেকেই দাঁড়িয়েছিল, আর আমরা তিনজনে এখান থেকে গিয়েছিলাম। মেয়ে তো পড়তে থেকে গিয়েছিল, সেই কারণে। দিয়ে টিকিট কাটা হয়ে গেল, দিয়ে আমরা ঢুকে গেছি মেলাতে। দেখো কি সুন্দর করে সাজিয়েছে, এরকম প্রত্যেক বছরই এরমভাবেই সাজায়। আর ভালোও লাগছে। সোমকে বলছি একটু ভিডিও করে দাও প্লিজ আমাকে। তো বলছি ঠিক আছে ঠিক আছে, আমি করে দিচ্ছি। আর এই ছেলে মেয়ে আমি সোম খুব তো মজা করেছি, ভীষণ মজা করেছি। এটা আমি কিন্তু ভয়েস ওভার দিচ্ছি পরের দিনকে। এত সুন্দর মানে আমরা ঘুরেছি, এবং আমার সত্যি মনটা ভালো ছিল না, একটু মনটা ভালোও হয়ে গেল। এবারে এই দেখো, মানে বাংলাদেশের থেকে শাড়ি এসেছে, বিভিন্ন জায়গা থেকে শাড়ির স্টল দিয়েছে। এগুলো প্রত্যেক বছরই এরকমভাবেই দেয়। আর ওরা তো নিজের মনে গল্প করতে করতে এগিয়ে যাচ্ছে, ফাঁকাই ছিল। আর 20 টাকার জিনিস, 30 টাকার জুয়েলারি, এগুলো তো আছেই আছে। আমি অতটা পছন্দ করি না তো জুয়েলারি পরা, বাট মেয়ে একটা কিনলো, হাতের না পায়ের কি ওরকম, 30 রুপিস দিয়ে। তো এত আওয়াজ হচ্ছে, আমি কথা বলছি কিন্তু এত আওয়াজও হচ্ছে, তারপরে গান চলছে। এমনিতেই তো ভিডিও আমি খুব একটা দিই না, আবার কপিরাইট পড়ে গেলে তো গেল। ওই কারণে আমি ভয়েস ওভার দিচ্ছি। দেখো পুরো সুন্দর করে তোমাদের মেলাটা দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা দোকানে দোকানে গিয়ে দাঁড়াতে পারছি না, কারণ ছেলে মেয়ে বিরক্ত হয়ে যাচ্ছে। তুমি তো শুধু আসতে পারতে ভিডিও করার জন্য, আমাদের সঙ্গে এসছে একটু ঘুরি। এটা তো ঠিকই কথা, হাতে ফোন থাকলে ওদের মানে ভিডিও করতে থাকলে ওদেরকে সময় দেওয়া হচ্ছিল না। সেই জন্য আমি মাঝে মাঝে সোমকে ফোনটা দিচ্ছি, মাঝে মাঝে পুকুকে মানে ছেলেকে ফোনটা দিচ্ছি, তোর একটা ভিডিও কর বলে। আমি এই জায়গাটায় চলে এলাম। এখানে না আমাদের টেবিলের স্ট্যান্ডগুলো, মানে টেবিলের জিনিস গরম, তো টেবিলটা তো কাঁচের, যে স্ট্যান্ড হয়ে রাখা সেগুলো না পাচ্ছিলাম, মানে ছিল কোথায় এখন ঢুকে আছে খুঁজে পাচ্ছি না। এই যে মানে জিনিসপত্র, গরম জিনিস রাখা স্ট্যান্ড কিনে নিলাম এখান থেকে। তো ভালোই, দামও একদমই রিজনেবল, একদমই কম দাম। 35 রুপিস করে না 40 রুপিস করে এরম নিয়েছে। আর দেখো এই সমস্ত, এই যে এইখানে সব বেড কভার থেকে শুরু করে এই যে কুর্তি ফুর্তি আছে, বাচ্চাদের আছে, অনেক অনেক জুয়েলারির দোকান আছে। এই দেখো সমস্ত, এই যে এখানে ম্যাক্সিমাম 150-তে জুয়েলারি পাওয়া যাচ্ছে। তো তার উপরেও দাম আছে 200, 250, কিন্তু জিনিসগুলো বেশ ভালো। প্রত্যেক বছরই এরা আসে আর একই রকম জুয়েলারি নিয়ে আসে। যাই হোক, তো এরকমই দেখতে দেখতে আমরা তো এগিয়েই যাচ্ছি, এদিক ওদিক দেখছি। এইটা আমার সবথেকে ফেভারিট দোকান। এখানে অনেক ভালো ভালো কার্পেট পাওয়া যায়, কিন্তু দাম একটু বেশি নেয়। মেলাতে সব জিনিসেরই দাম বেশি নেয়, তার কারণ হচ্ছে স্টলের ভাড়া আছে, আছে, এই নিয়ে তো অবশ্যই মেলা মানেই দাম বেশি নেবেই নেবে, এটা জানা কথা। তো দেখো কি সুন্দর আমরা সবাই মিলে ঘুরছি, আর ভালো লাগছিল। ভিড়ভাড় একদমই ছিল না, যেটা আমার একদম পছন্দ হয় না। ভিড়, চিপকা চিপকি ভিড়ে আমার একদমই ভালো লাগে না। তো আবার একটুখানি এদিকটা চলে এসে আবার নিজেদের মধ্যে একটু কথা বলছি, আবার ক্যামেরা কাটছি, আবার ঢং করছি, সব মিলিয়ে মিশেই মানে মেলাটা এনজয় করছি। আর পুকু আর তিতির এগিয়ে গেছে। আমি একটা কি বলছিলাম ওকে জানি, তাই তোমাদের এখন তো তোমাদের সঙ্গে কি বলছিলাম সেটা ভুলে গেছি, যেহেতু ভয়েস ওভার দিচ্ছি এখন। আর এটা লম্বা করে তুলেছি বলে এরকম লাগছে। যাই হোক, সৌমের একদম পছন্দ না মেলায় যাওয়া, ও কোনো দিন মেলায় যায় না।
ভালোই বাসে না ভিড়, কিন্তু ও পুকুর অনারে গেছে। পুকু বলেছে না আমরা 4 জনই মেলায় যাব, বাবাই তোমাকে যেতেই হবে যেতেই হবে। ওই কারণে ও গেছে, পুকুর জন্য মেলায় গেছে। তারপরে আর জানো না, আবার এখানে তো খেলনা ফেলনা, ছেলেকে বলছে কী নিবি কী নিবি, ও তো খেলনার মাস্টার, প্রচুর খেলনা আছে, ও তো খেলনা লাগবেই না। মেয়ে এই জুয়েলারিগুলো দেখছিল, আমি বলছিলাম কি নে নে না। আমার ছেলে মেয়ের ওরম বায়না নেই, এটা নেবো ওটা নেবো এরম ব্যাপারই নেই। কিন্তু আমার ছেলে লালিপপ খাবো, লালিপপ কিনবো, ওর একটু খাবার দিকেই নেয়, খাবার দাবার কিনবার, ওই সবই কিনবার জন্যই দেখছে কোথায় কী আছে। এগুলো কাঁচের দোকান, কাঁচের জিনিসের, তো আমার নেওয়ার নেই কিছু। ব্যাগপত্রও আমার লাগে না, আমার এই সমস্ত জুয়েলারিও আমি পরিও না, জুয়েলারি কিনে লাভ নেই যেহেতু পরি না। প্রচুর জুয়েলারির দোকান আছে সেখানে, সেগুলো দেখাচ্ছিলাম। আর এটা আচারের একটা দোকান, আচারের দোকান থেকে আমার ছেলে ওই এটা কিনলো। এবারে এরকমভাবে পুরো মেলাটাই ঘুরছি, আর ভালোও লাগছে। এই যে কি হাসাহাসি করছে এরা দুজনে মিলে, পুকু আর সোম। আবার আমার এই স্ক্রিনটা এরকম কেন হয়ে গেল ভগবানই জানে। যাই হোক, বুঝতে পারছি না, আবার এটা ঠিক করতে হবে। এবারে আমরা চলে এসেছি একটা বাচ্চাদের, এইটা আমার খুব মজা লেগেছে, এটা আমার এত ভালো লেগেছে। প্রচুর 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 পিং পং বল, আর বাচ্চাগুলো এসে ওই বলে পড়ছে আর বল নিয়ে খেলা করছে, এত সুন্দর। কিন্তু আমার ছেলেটা তো একটু বড় হয়ে গেছে, ওকে ওখানে মানে ওখানে ওকে দেওয়া যাবে না, ওই জন্য ওকে আর কি করব, এমনি দেখলাম বলছিলাম ওকে। আর ও আমার ছেলে মেয়ে কেউ ওই রাইডগুলো চড়তে চায় না, ভয় করে, আর আমি চড়তে ভীষণ ভালোবাসি। সোম বলছিল তুমি ওঠো, সোমও ওঠে না, ওরা 3 জন উঠবে না, একা একা উঠবো, ওই জন্য আমি বললাম না থাক, আমি পরে এসে উঠবো। আর পরে যাওয়া হবে না, আমি সেটাও জানি। 1 মাস হতে গেল মেলা এসেছে, আমি কিন্তু একদিনই গেলাম কালকেটাই। আর ছেলে মেয়ে একদিন গিয়েছিল, ভাই বোনের, ওরা গিয়ে ঘুরে এসছে, আমি কালকেই গেলাম। তাও আমি ভালোই লাগছিল না, ছেলেকে যেহেতু কথা দিয়েছি, আর কথা দিলেই ও বড্ড ঘ্যান ঘ্যান করে নিয়ে যাওয়ার জন্য। এই দেখো এইখানটায় করেছে একটা, এই যে এই জিনিসটা নতুন এসছে, খুব সুন্দর। ছেলে বলছিল মাম্মাম তুমি এখানে ওঠো, ভিডিও করো, তোমার ওয়াইটিতে দাও। এইটা এরম ঘুরছে, যে দাঁড়াবে ও নাচ, মানে একটা মিউজিক দেবে, সেই নাচ হবে এমনি এমনি, এত মানে যেই ক্যামেরাটায় আর কি করা হচ্ছে ওটাই নাচ। তো বেশ লেটেস্ট লাগলো বলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর মোটামুটি যারা এই দিকে থাকো সিটির দিকে, তারা তো জানোই এই মেলাটা, এটা একবার আসে চৈত্র আগে, মানে বৈশাখ মাসে, আবার একবার শারদীয়া মেলা আসে। এই মাঠে 2বার মেলা আসে, আর একবার হচ্ছে সার্কাস আসে। তো এইখানে আমি তো একদমই কাছাকাছিই থাকি, মেলার এরটা আমরা ছাদ থেকেই দেখতে পাই, ভীষণই কাছে থাকি, 5 মিনিটও লাগে না। বাট ওই যে গায়ের যোগী ভিক পায় না কথাই আছে, যে নিজে যাওয়াই হয়নি। এবারে দেখো এখানে খেতে বসে গেছি, কি খাবো। সোম তো বলছে আমি কিছু খাবো না, আমার ভাল লাগছে না, তোমরা খাও। তো মেয়ে বললো ধোসা, আর ছেলে বললো চিকেন মোগলাই। তো ধোসা 2খানা নেওয়া হলো, চিকেন মোগলাই নেওয়া হলো। এই ফার্স্ট এই ধোসাটা আগে টেস্ট করা হলো কীরকম, আমি খাই না ধোসা। একটু মেয়ে খেলো, খেয়ে দেখলো, বললো হ্যাঁ ভালো। আবার একটা পরে অর্ডার দেওয়া হয়েছে, আর একটা চিকেন মোগলাই। এবারে আমরা এসে আমি বসে আছি এখানে, এটা ও মানে মেয়ের সঙ্গে ডিসকাস করছি কিরে কেমন খেতে ফেতে, বলছে সুন্দর খেতে। আর আমার জানো এত গরম লাগছিল, ক্লিপ নিয়ে যেতে ভুলে গেছি, ওখান থেকে একটা মেলা থেকে ক্লিপ কিনে আর আটকে নিয়েছি। আর হাতটা দেখো না কেটে গেছে, অনেকটা কেটে গেছে, সেই এত ব্যথা করছে বলার কথা না। মেয়েকে জিজ্ঞেস করছি কীরকম, ও বলছে ভালো খেতে, খুবই ভালো খেতে। তো ইচ্ছা ছিল না মেলার ভেতর থেকে খাওয়া, বাইরে থেকেই খাওয়ার, কিন্তু ওই আমার একটু ইচ্ছা করে যখন কিছু কিনিনি, কিন্তু এখনও খেতে বসে গেছি আমরা। যাই হোক, এটা আমি সেট করছি, ফোনটা দেখি সবাই সেট করে কি সুন্দর বলে, বাট বারে বারে পড়ে যাচ্ছে, ওটা পাচ্ছিও না। হয়ে যাবে, আস্তে ধীরে হয়ে যাবে সব কিছুই। তো এবারে এই দেখো পড়ে যাচ্ছে, বারে বারেই পড়ে যাচ্ছে। এবারে মোগলাইটাও দিয়ে যাবে, সেটা ছেলে খাবে আর সোম খাবে। ওই যে দেখো আমি আঙুলটা দেখাচ্ছি, অনেকটা কেটে গেছে, আঙুলটা পুরো হাড় অবধি কেটে গেছে, ব্যথাও সেই রকম করছে, খুব ব্যথা করছে। এ দেখো আবার একটা মোমো, এই কী বলে ধোসা এসে গেছে। আমি আবার এই চাটা নিয়েছি, চাটা দারুণ খেতে ছিল। ধোসাটা আবার একটু খেয়ে নিয়েছি, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর এইদিকে হচ্ছে মোগলাই। এই খেলাম আমরা সবাই মিলে, খেয়ে পেট ভরে গেছে। রাত্রিবেলা কালকে ওইভাবে ডিনার আমরা করতেও পারিনি, আর এই দোকানটা থেকে খেয়েছি আমরা।
এই দেখো এই দোকানটা থেকে, তোমরা যারা মেলায় আসবে এই দোকানটা থেকে খাবে, খুব একটা যে খারাপ তা নয়, মোটামুটি ঠিকই আছে। এর থেকে ভালো আর কি হতে পারে মেলাতে, ঠিকই আছে। এবারে দেখো এবারে ছেলে যাবে, ও তো কিছুতেই বন্দুক এ করবে না, ওকে বলছে সোম কর কর, না করবো না, না তারপরে দাঁড়াও আমার ছেলে এক্ষুনি বেলুন ফাটাবে। তো এই যে এই রাইডগুলোতে দাঁড়িয়েছিলাম, আমাকে বলছিল উঠতে, বাট আমি বলছিলাম না আমি উঠবো না, তোমরা কেউ উঠবে না, আমিও উঠবো না। এরমভাবেই আমি বলছি কেন, আমি বললাম না সবাই উঠলে একটা ভালো লাগে, আমি একা একা কী উঠবো, সেটাই বলছিলাম। আর দেখো আমার তো ওই উপরে সবথেকে নাগরদোল্লাটা ভালো লাগে, এসে গেছে, এই যে ছেলে বেলুন ফাটাচ্ছে, এই দেখো। আর আমি ভিডিও করছি, প্রথমটা ফাটাতে পারিনি, তারপরে ফাটাচ্ছে, হাসছে আবার, না না করছিল। তারপরে আর জানো কত নিয়েছে, 50 রুপিস নিয়েছে, আমি তো জানি না, আমি ভাবছি 10-20 টাকা। ওমা তারপরে ফাটিয়ে এসে বলে কি মাম্মা 50 রুপিস। দেখো আমি বাবাইকে বললাম ফাটাবো না, বাবাই জোর করে বললো ফাটা ফাটা ফাটা, ওই সেই নিয়ে হাসাহাসি করছিলাম আমরা। যাই হোক ওর আনন্দ হলেই আমাদের আনন্দ, সেটাই সোম বললো, ছেলে মেয়ে খুশি থাকলে আমরা খুশি, এটার থেকে বড় কিছু হতে পারে? যেই মানুষ জীবনেও যায় না মেলাতে, তাকে মেলায় নিয়ে গেছে ছেলে। তো বললো ঠিক আছে চল, তুই যখন বলছিস যাই মেলায় ঘুরে আসি একটু। এই সব ঘুরছি, ঘুরতে ঘুরতে বেশ রাত্রি হয়ে গেছে, মেলার প্রায় বন্ধ। আমরাও গেছি অনেকটা লেট করে, মেয়ে পড়ে এসছে, আমি এসে তারপরে গেছি। তো এবারে আচার কিনতে গেছিলাম, কিন্তু আচারগুলো আমার একদমই ভালো লাগলো না, ওই জন্য কেনা হয়নি। এই দেখো এবারে মেলার থেকে বেরিয়ে পড়েছি, এবারে বাড়ির দিকে রওনা হচ্ছে। তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। দেখো বাড়িতে এসে গেছি, কি কি কিনেছি আমি একটু দেখাবো পরে। ওই কিছু গেঞ্জি টেঞ্জি এমনি মানে ঘরে পরার যেরকম হয় আর কি, ছেলের দুটো, মেয়ের দুটো, আমার দুটো, সবার দুটো করে নিয়েছি। আর ওইসব টুকিটাকি সব কিনেছে। তারপরে আর কি খাওয়া দাওয়া হলো, ঘোরা হলো, ভালো লেগেছে ঘুরে। এটা কিনেছি। ও শুধু খাবার জিনিস, একটা ললিপপ খেতে খেতে ঢুকলো। ললিপপ হ্যাঁ। তো চলো আজকে কি কি ওইগুলো কিনেছি, ওগুলো আমি তোমাদের সব দেখাবো, পরে দেখাচ্ছি ফ্রেশ হয়ে এসে। দেখো আমরা মেলায় গিয়েছিলাম, কি কি কিনেছি তোমাদের একটু দেখাই। এই দেখো এই একটা গেঞ্জি, এটা টপ বলে দিদি, এই একটা, এটা হচ্ছে মেয়ের, এইটা মেয়ের। বাবা আমার বাদাম পড়ে গেল। হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি। ছোটাছুটি করে দিয়েছে। এটা আমার ছেলের, এই একটা, এই একটা। ওর প্রচুর জামা কাপড়, একটু ওই পয়লা বৈশাখে হালকা ফুলকা পরবে, এই দুটো বারমুডা আছে। মেয়ের এই একটা, আরেকটা, এই একটা, দুটো। আচ্ছা আমার দুটো, আমারও এই একটা, এই একটা, আর এই একটা, এটা কিনেছি। আর হচ্ছে এই আমাদের ওই টেবিলে রাখার গরম জিনিস, তো ওই জন্য এটা কিনেছি, স্ট্যান্ড দুটো, এই যে দুটো স্ট্যান্ড। আর দেখো এই বাদাম কিনেছি, সব বাদাম পড়েই গেল। কোথায় সব পড়েছে বাবা। মেয়ে একটা পায়ের ওই কি কিনেছে এই যে দেখো, বাবা অত পায়ে ঢোকাতে হবে। আর একটা মাথায় যে ভরে আছে এইটা, এটা হলো মেসাজ। আর ওইটা কিনেছি, এইটা ওইখানে ওটা আটকে গেছে, শুনিসনি কেন? যাই হোক এইগুলো আমাদের কেনা হয়েছে মেলা থেকে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। যদি কিছু ভালো লাগে আর সিটি মোড়ের মেলার সমস্ত কিছু আমি তোমাদের দিয়ে দেবো। আর তোমরা আসো, মেলা কিন্তু উঠে যাবে, বেশি দিন থাকবে না, ঢুকতে 10 টাকা টিকিট লাগে। আর মনে হয় 1 তারিখেই উঠে যাবে, মানে পয়লা বৈশাখের অবধি থাকে, তারপরে উঠে যাবে। তারা যারা কাছাকাছি আসো, তারা এই সিটি মোড়ের কাছাকাছি আছো, তারা চলে আসবে দেখতে মেলা। আমার একদম ভিড়ভাড়টা ভালো লাগে না, ওই ছেলে আজকে বলেছে বলে গেলাম, আদৌরাই যেতাম। চলো টাটা, বাই বাই।